একটা চাহিদা, একটা দায়িত্ববোধ, একটা সামর্থ্য আছে। তিনটে জিনিস নিয়ে উনি কাজ করছেন, তিনটে জিনিস নিয়ে উনি বলছেন। তাহলে এই যে ধরুন সন্ধ্যে থেকে টিভি খুলবো, কত মারামারি করে না টিভিতে, এরা সব পার্টি নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, এই তুমি চুরি করেছো, ওই করেছো, সেই করেছো। পাড়াতে কিন্তু ওইসব নেই। তারপর একজন মিডিয়ার দাদা এখানে উপস্থিত আছেন, উনি একটু পরে আমাকে কিছু জিজ্ঞেস করবেন। সব কিছুতেই হবে যে এখানে মন্দির হচ্ছে, ওখানে মসজিদ হচ্ছে, এখানে সেই এইটা, গোটা পাড়াটাতে একটাবার ওইসব কথা কিছু এলো? আপনাদের পাড়াতে ছেড়ে দিন, কোন গাঁয়ের বা বস্তির কোন গরিব পাড়াতেও আসে না এইসব, একদম আসে না। কেউ বলে না যে আমাদেরকে এই মন্দির করে দিন, ওই মসজিদ করে দিন, কেউ বলে না, কেউ বলে না। কোন পলিটিক্যাল পার্টি যদি তাদের কাছে গিয়ে বলে যে তোদের এইটা আমি করে দেব, তাহলে পাড়ার কয়েকটা উঠতি ছেলে ছোকরা তারা একটু বলবে। কিন্তু পাড়াতে সাধারণ মানুষ যারা খেটে খায় তারা এইসব কথা একটাও বলে না। আমাদের তাহলে প্রথম লাভ এইটা হলো যে আমরা যা বলছি আর টিভি যা বলছে, তাহলে আমাকে তো কোথাও প্রমাণ পেতে হবে যে আমরা যেটা বলছি, আমাদের পার্টি যেটা বলছে, মানুষের চাহিদার কথা, মানুষের বেঁচে থাকার কথা, সেইটা ঠিক না টিভি যেটা বলছে সেটা ঠিক। পাড়াতে যখন মিটিং করতে যাচ্ছি, আপনাদের কথা শুনছি, তখন দেখছি যে আমাদের পার্টি যেটা মানুষের প্রয়োজনের কথা বলছে সেটাই ঠিক, টিভিতে তার কথা বলছে না। আমাদের দ্বিতীয় লাভ হচ্ছে, করোনার সময় বলতো এই আপনি বাঁচলেই বাপের নাম, অত দেখার কি আছে। রোগটা যখন বিরাট বাড়াবাড়ি ছোঁয়াচে, মানে একটা খুব মজার কথা বলি, আমি হাওড়াতে নেমেছি তখন করোনা মানে এত মাথাচাড়া দেয়নি, অন্যান্য জায়গায় হয়েছে। আমি হাওড়াতে নেমেছি ট্রেনে, বাসে চেপেছি, বাসে চেপে যাব মৌলালি, নিয়ে আমি জায়গা পাইনি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো একজন যেই কেসেছে তার 4-5টা ফাঁকা হয়ে গেল, আরেকজন যেই হেঁচেছে পাশের সিটগুলো ফাঁকা হয়ে গেল, আমি বসে গেলাম। ওই একমাত্র লাভ হয়েছিল করোনাতে। প্রথম দিন ভয় পেয়েছিল মানুষ, তারপরে আস্তে 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 সবাই নিজেদের মুখে মাস্ক পরা এগুলো করলো, এবং করোনার সময় সবাই কাজ করেছে। তারপর সবাই কি বললো যে বেঁচে থাকো, নিজে একটু সুস্থ থাকো। তারপরে যখন ভ্যাকসিন বেরোলো তখন দেখা গেল যে নিজে সুস্থ থাকলে হবে না, সবাইকে ভ্যাকসিন দিতে হবে। একজনও যদি ভ্যাকসিনের বাইরে যায়, পাড়াতেই থাকি, একসঙ্গেই থাকি, গাঁয়েই থাকি, ফ্ল্যাটে থাকি, কলোনিতে থাকি, একজনও যদি করোনাতে কারো হয়ে যায় তাহলে কিন্তু গোটা পাড়ায় মড়ক লেগে যাবে। হচ্ছিল না? তার মানে কি একা কেউ বাঁচতে পারে না, সবাইকে একসঙ্গে থাকতে হবে। আপনাদের পাড়া বৈঠকে দেখুন, মানুষ বলে না যে ভোট বিক্রি হয়ে যায়, মানুষ শুধু নিজের দেখে আর কারো কিছু দেখে না। এখানে দাদা থেকে শুরু করে রজতদা পর্যন্ত বললো যে বলুন, আর যদি কিছু বলার আছে বলুন। একটা মানুষ কেউ নিজের বাড়ির ব্যক্তিগত সমস্যা বলল না, সবাই পাড়ার যৌথ সমষ্টিগত সমস্যা বলল। তার মানে আমাদের পার্টি সবার যৌথ সমষ্টিগত সার্বিক সবার সমস্যা, সবার দাবি, সবার প্রয়োজনীয়তার কথা বলছে। তার মানে সিপিআইএম পার্টি ঠিক কথা বলছে। আর পাড়াতে নামলে আপনারা আমাদেরকে সেই উৎসাহ, সেই সাহস দিচ্ছেন, সেই অক্সিজেন দিচ্ছেন। তাহলে এটা তো গেল ভূমিকা, গৌরচন্দ্রিকা, আমাদের পার্টির 35,000 পাড়া মিটিং এর। তাহলে আমি তো এখান থেকে প্রচুর উৎসাহ পেলাম, অক্সিজেন পেলাম। রজতদা একটা কথা বলে দিয়েছে, আমাদের পার্টির এখানকার এরিয়া সেক্রেটারি, যে হ্যাঁ মীনাক্ষী আছে, মীনাক্ষী শুনবে, শুনেছে। তো মীনাক্ষী তার কল্পতরু গাছ নয় যে হিলিয়ে দিলেই পাতা পড়বে আর ওটা ধরে নিয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে। এটা হয় নাকি কোনোদিন? হয় না তো। তুমি তো সারাক্ষণ বললে আমি ঝগড়া করি, কিন্তু তুমি তো হাসছো সবসময়। তাহলে কেউ কল্পতরু হয় না, ঠিক? কেউ কল্পতরু হয় না, ওয়ান ম্যান লিডারশিপ হয় না। যৌথ প্রয়োজনীয়তা, যৌথ প্রচেষ্টা, যৌথ আন্দোলন, যৌথ লড়াইয়ে যৌথভাবেই দাবিকে আদায় করা যায়।
আমার আপনাদের কাছে কথা, দেখুন আপনাদের পাড়াতেই নালী পরিষ্কার থেকে শুরু করে ওই ভাই বললো আমার 315 টাকা দিনে রোজ, মাস গেলে 9,000-এর একটু বেশি টাকা পাই। একবার ভেবে দেখুন 9,000 টাকায় সংসার চলে গো? চলে 9,000 টাকায় সংসার? তার মানে ও তো জল কিনে খেতেই পারে না। জল কিনতে গেলে ওষুধ কেনা বন্ধ হবে, জল কিনতে গেলে খাবার কেনা বন্ধ হবে, মশারি যদি কিনতে পারে ভালো, নইলে রোজ তো গুড নাইটও জ্বালাতে পারবে না। ওর যা বেতনের অবস্থা, একদম ওখান থেকে শুরু করে এটা। আবার ওখানে টোটো দাঁড়ায়, ওই কাকিমা এসে বলে গেছে যেখানে আরো কিছু খারাপ কাজ হচ্ছে, নেশা থেকে শুরু করে আরো কিছু অবৈধ কাজকর্ম এখানে চলছে। ওই দিদি তো মানে না পেরে নিজের বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়েছে। গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে সিসি ক্যামেরা তো লাগানো আছে। অপরাধ কমছে? কমছে না তো। তাহলে অপরাধ কমতে গেলে শাস্তি দিতে হয়। যারা আমাদের ওই শীতলাতলার ওই পার থেকে এসেছেন, বা এখানে যারা কম মজুরির লোক, তারা আমার কথা অন্যভাবে নেবেন না। আপনারা সবাই আমার মানে কি বলবো, গুরুজন, বন্ধু সবাই আছেন। তো অনেকগুলো ক্যামেরা লাইভ হচ্ছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। এরকম একটা জায়গায় থেকেছি যে চোখের সামনে দেখেছি যে চুরি হতো, লুট হতো, অন্যায় হতো, অপরাধ হতো। কিন্তু এই চুরি, লুট, অন্যায়, অপরাধকে যদি কমাতে হয়, তাহলে সেই এলাকাতে সব মানুষকে বেঁচে থাকার মতন সহায় সম্বল তার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিতে হয়। এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা সরকার নিয়েছিল। আমি আপনাদেরকে আমার বলার পরে এখানে একটাবারও বলবো না যে আপনারা সবাই সিপিএম পার্টি করতে আসুন। ইচ্ছে হলে করবেন, ইচ্ছে না হলে কেন করবেন? আমরা কি তৃণমূল নাকি যে সরকারি অফিসে কাজ করেন বলে সবাইকে তৃণমূল করতে হবে? লক্ষ্মীর ভান্ডার বাড়ি পেতে গেলে, টোটো চালাতে গেলে সবাইকে তৃণমূল করতে হবে? অফিসে গেলে সবাইকে তৃণমূল করতে হবে? কারখানায় কাজ করতে গেলে সবাইকে তৃণমূল করতে হবে? আমরা এটা বলছি নাকি? কখনো বলবো না। এ পার্টি আমাদেরকে তা শেখায়নি। কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হয়। সরকার দায়িত্ব নিয়েছিল। সেখানকার যা রিসোর্স ছিল, সেখানের যা রসদ ছিল, সেই রসদ দিয়ে সেই এলাকাতে একাধিক ছোট ছোট কারখানা তৈরি করেছিল। যারা এইসব বিভিন্ন সমাজ অপরাধের কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা ওই কারখানাগুলোতে কাজ পেয়েছিল, দিয়ে ওই অপরাধের কাজ থেকে নিজেদেরকে আস্তে আস্তে সরিয়েছিল। এলাকাটা উপদ্রবহীন হয়েছিল। আপনারা ভাবুন, এলাকাটা উপদ্রবগ্রস্ত হওয়ার পিছনে মানুষের রুটি রুজির প্রশ্ন থাকছে কিনা? মদ খাওয়ার পেছনে, নেশার পিছনে, দেহ ব্যবসার পিছনে রুটি রুজির সমস্যা থাকছে কিনা? মজুরির সমস্যা, হাজিরির সমস্যা থাকছে কিনা? থাকছে বলেই এগুলো। এবারে আমার 4 নম্বর কথা, কেউ আমাদেরকে শিখিয়ে মুখস্থ করে পাঠায়নি। নিজেদের অভিজ্ঞতার মধ্যে দেখেছি। একটি কন্ট্রাকচুয়ালে, একটি প্যারা টিচারে, একটি অন্য কিছুতে কাজ করে, যা বেতন পায় তাই দিয়ে সংসার চলে না। সেই কাজের সঙ্গে আরো একটি পাশে কিছু কাজ করতে হয়, তবে গিয়ে সংসার চলে। তাহলে যেখানে আমি কাজ করলে আমার বেতনের কোনো গ্যারেন্টি নেই, আমার মাস গেলে সঠিক সময় বেতনের গ্যারেন্টি নেই, আমার কাজের কোনো চেকআপ নেই, আমার কাজ ঠিক করে হচ্ছে কিনা আপনার বাড়িতে এসে খোঁজ নেবে না, তাহলে তাদের কাজের প্রতি কোনো নিষ্ঠা তৈরি হবে?
আপনি কাউন্সিলর তো নেই, আপনি চেয়ারম্যানকে, পৌরসভাকে, পঞ্চায়েতকে, এলাকার যারা মাতব্বর আছে তাদেরকে বললেন, তো তার কাছে তো সিস্টেম আছে এইগুলো বিষয়কে রেডি করানো, যে কাজ হচ্ছে কিনা, নালী পরিষ্কার হচ্ছে কিনা, রাস্তা পরিষ্কার হচ্ছে কিনা। আচ্ছা, যে করছে তার থেকে খবর নেওয়া, যে তোমার নামে কিন্তু কমপ্লেন আসছে, তুমি ওই ওয়ার্ডের বাসিন্দা, তো তুমি ওই ওয়ার্ডের ওই বুথের তুমি সাফাই কর্মী, তোমার নামে কিন্তু দুবার কমপ্লেন চলে এলো, তোমার নামে বলবে হ্যাঁ, আমি এইটাই আমি বলতে চাইছিলাম, এইটাই হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট, যে তাকে ডেকে বলবে যে তোমার নামে কমপ্লেন আসছে, আর তার কাছে যদি কমপ্লেন আসে যে তুমি ঝাড়ু দিচ্ছ না, তুমি নোংরা পরিষ্কার করছো না, আমি তোমার নামে গিয়ে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করতে আসি, তাহলে ওই সাফাই কর্মীও সেও কাজটা ঠিক করে করবে, পাবলিক সাফাই কর্মী মিউনিসিপ্যালিটি একটা চেনে কাজ হবে, তাহলে সাফাই কর্মীরও তার মিউনিসিপ্যালিটিতে তার কাজের জায়গাতে এটা বলার জায়গা হবে যে আপনি যান, গিয়ে জিজ্ঞেস করুন, আমি খালি হাতে নোংরাগুলো আবর্জনাগুলো আলাদা করি, কালকে যদি আমার হাতে কোথাও একটা সেফটি পিনে বা আলপিনে ফুটো হয়ে যায়, আর আমি যদি ওই হাতেই ওইসব নোংরা ঘাটি, আমার যদি ওই কোনো একটা ইনফেকশন হয়ে যায়, আর গ্লাভসও দেয় না, আমার যদি একটা ইনফেকশন হয়ে যায়, তাহলে আমাকে কিসে দেবে ট্রিটমেন্টের ফেসিলিটি, আমাকে কিসে দেবে? তাহলে কতগুলো সমস্যা চলে আসছে দেখুন। আসলে এই সিস্টেমটা নেই, এই সিস্টেমটা উধাও হয়ে গেছে। এবারে নিজেদেরকে প্রশ্ন করুন যে এই সিস্টেমটা কেন উধাও হয়ে গেল, কেন? আর যদি আমরা মনে করছি যে এটা সিস্টেমটা থাকা দরকার, তাহলে কি করতে হবে? তাহলে একটি পৌরসভাতে, একটি ওয়ার্ডে এবং তার নাগরিকদের সঙ্গে একটি ভালো প্রাণবন্ত একটা যোগাযোগ প্রয়োজন। শুধুমাত্র ভোটের সময়, যেটা আমাদের পার্টির এরিয়ার সম্পাদক রজতদা বলেছেন, যে শুধুমাত্র ভোটের সময় চলে আসছে প্রশ্ন করুন, আমরা ভোট চাওয়ার জন্যই প্রশ্ন করতে বলছি না, আমরা বলছি এই সিস্টেমটা রানিং করার জন্য। এই সিস্টেমটা থাকলে মানুষ বুঝবে যে আসলে এই গোটা এলাকাটা জুড়ে আর কি করা দরকার। আজকে নালী সাফাইয়ের কথা হচ্ছে, রাস্তাতে আলোর কথা হচ্ছে, এই জায়গাটা পরিষ্কারের কথা হচ্ছে, কিন্তু দেখুন একদম প্রাইমারি শর্ত, ও বলছে আমাকে 2টো গ্লাভস দিই। আর ওখানে ওই কচি দিদিরা এসছিল, ওরা এসে বলল যে আমাদের বাড়ি, আমাদের জল, আর আমরা হাগা লেগে গেলে রাতেও আমাদেরকে গঙ্গার পাড়ে যেতে হয়, তাহলে অন্তত পক্ষে হাগতে পারি, তার জন্য একটা কমিউনিটি ল্যাট্রিন বানিয়ে দাও। কি এমন বাড়তি চেয়েছে, কি এমন বাড়তি চেয়েছে? তাহলে যদি এটার একটা বোথ ওয়ে, উভয় দিকের যদি একটা কথাবার্তা হয়, একটা যদি পাবলিক রিলেশন থাকে, মিউনিসিপ্যালিটিতে যদি এরকম একটা অভিযোগ শোনার যদি জায়গা থাকে, তাহলে এগুলো সব করা যায়। কিন্তু এগুলো নেই, কেন নেই? এইটা নিজেকে প্রশ্ন করুন, কেন নেই? যদি এটা হয় তাহলে ইললিগাল প্রমোটারি বন্ধ হয়ে যাবে। যদি এটা হয় তাহলে হিন্দ মোটরের বন্ধ কারখানার ভেতরে অবৈধ ভেড়ি বন্ধ হয়ে যাবে। যদি এটা হয় তাহলে পাড়ার ভেতরে ইললিগাল মদের দোকান বন্ধ হয়ে যাবে। যদি এটা হয় তাহলে কম পয়সায় সাফাই কর্মীকে কাজ করানো যাবে না। যদি এটা হয় তাহলে সাফাই বিভাগে আরো বেশি টাকা মিউনিসিপ্যালিটিকে খরচা করতে হবে, বোর্ড মিটিং এ জবাব দিতে হবে। যদি এটা হয় তাহলে চ্যাটার্জি পাড়াতেও এসে এই পৌরসভার এই ওয়ার্ডের বাজেট লিখতে হবে, বাজেট, আর ফ্লেক্সে টাঙাতে হবে যে এই বছরের আমার কি বাজেট নালী পরিষ্কারে, রাস্তা সাফাইয়ে, আর আমি কত টাকা খরচা করলাম, কি সাফাইয়ের কাজে করলাম, আর আমার বছরের শেষে আর কত টাকা ফেরত গেল, আর কত টাকা দিতে হবে। তাই এসবের চর্চা নেই। তাহলে কি আমরা এখানে শুধু ভ্যালুয়েট করতে এসেছি সিপিআইএম পার্টি পাড়া বৈঠকে?
তাহলে আমরা এই মিটিংটা কি জন্য করলাম? শুধু যদি এই নীতি কথাটাই মানে শেষ হয়ে যাবে, এর পরের আর কোনো লাইন বাক্য সেন্টেন্স থাকবে না। আমাদের এর পরের কথা হলো, সমস্যা যখন আমাদের, সমাধান আমাদেরকেই করতে হবে। তাতে ওদের বাড়ির সমস্যা হোক, জঞ্জাল সাফাইয়ের সমস্যা হোক, নালির সমস্যা হোক, বাড়ি তৈরি করে দেওয়ার সমস্যা হোক, সাফাই কর্মীর বেতনের সমস্যা হোক, এখানে যা অবৈধ কাজকর্ম হচ্ছে সেগুলোকে দূর করার সমস্যা হোক, তাহলে এই সমস্যার সমাধান কি করে হবে? এই সমস্যার সমাধান হবে এই চ্যাটার্জি পাড়াতে যারা আজকে আপনারা উপস্থিত হয়েছেন, তারা যদি আজকে সবাই মিলে এখানে একটি টিম বানাতে পারেন, একটি কমিটি বানাতে পারেন, দিয়ে আপনারা আপনাদের পাড়ার সমস্যাকে চিহ্নিত করুন। কোন রাস্তাটা, কোন জায়গাটা, কোথাকার জলটা, কোথাকার ঘরটা, শুধু এই বুথের, এই 124 নম্বর বুথের এই চ্যাটার্জি পাড়া এক, চ্যাটার্জি পাড়ার যারা আজকে উপস্থিত হয়েছেন তারা ঠিক করুন। সিপিআইএম ঠিক করে দেবে না, আপনারা ঠিক করুন। আপনারা একটা আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমরা সই করিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, আপনারা নিজের একটা কমিটি তৈরি করুন এই পাড়া, করে নিয়ে যা সমস্যা পেলেন সব সমস্যাগুলোকে লিখুন। লিখে নিয়ে আপনাদের কাছে আমাদের আবেদন, আজকের পর পরশু দিন হোক, তারপরের দিন হোক, আপনারা নিজেরা বসুন। আমি বলতেই পারতাম যে চলুন মিউনিসিপ্যালিটিকে একবার দেখেই নেব, একবার টেবিলের উপরে চেপে টেবিল চেয়ার ভেঙে একবার আমরা এটা একটা ডেপুটেশন, একটা অভিযান, একটা ঘেরাও করেই দিই। প্রয়োজন হলে সেটাও করতে হবে, সেটাও করতে হবে, কিন্তু তার আগে এই পাড়ার মানুষরা এক জায়গায় আসুন। আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, সিপিএম করেন, কিছু না করেন, গতবার যাকে খুশি ভোট দিয়েছিলেন, এবারেও যাকে খুশি ভোট দিন, কিন্তু আপনারা একসঙ্গে আসুন, এসে নিয়ে আপনারা দাবিগুলোকে ঠিক করুন। ঠিক করে নিয়ে একটা দিন পর, দুটো দিন পর, এক সপ্তাহ পর আপনারা বসুন। শুধু আপনারা নয়, মানে শুধু এই চ্যাটার্জি পাড়াটা নয়, একদম সাফাই কর্মী থেকে শুরু করে ওই যে দিদিরা লোকের বাড়িতে কাজ করে চলে গেল তারা থেকে শুরু করে এই দিদি পর্যন্ত যিনি সিসি ক্যামেরা বসিয়েছেন, আপনারা বসে নিয়ে আপনাদের দাবিগুলোকে ঠিক করুন। ঠিক করে নিয়ে কোন দাবিটাকে 1 নম্বরে রাখবেন আর কোন দাবিটাকে 10 নম্বরে রাখবেন সেটা আপনারা রেডি করুন। তারপরে আপনারা ঠিক করুন কবে মিউনিসিপ্যালিটিতে যাবেন। যদি আপনারা বলেন আমাদেরকে সঙ্গে থাকতে, আমরা থাকবো। যদি বলেন 2 হাত পিছনে থাকো, 2 হাত পিছনে থাকবো। যদি বলেন সঙ্গে থাকো, সঙ্গে থাকবো। যদি বলেন আমাদের সামনে চলো, আপনাদের সামনেই চলো। যদি মারামারি হুজ্জুতি হয়, মাথা ফাটে, তাহলে এখানকার যারা সিপিআইএম এর কর্মী আছে আগে তাদের মাথা ফাটবে, কিন্তু আপনাদেরকে বুক দিয়ে আগলে রাখবো, আপনাদের উপরে আঁচড় আসতে দেব না। আপনারা আপনাদের দাবি নিয়ে পৌরসভাতে, আপনাদের ওয়ার্ডের যেহেতু কাউন্সিলর নেই, কিন্তু আপনাদের ওয়ার্ডের কাজের জন্য মিউনিসিপ্যালিটিতে টাকা তো বাজেটে বরাদ্দ হয়, তাহলে সেটা কি হলো? এই ওয়ার্ডের সব কটা বুথে কটা সাফাই কর্মী আছে, কটা নির্মল সাথী আছে, আরেকটা কি আছে পোস্ট, আরেকটা কি পোস্ট আছে নির্মল সাথীর সাথে, না আরেকটা আছে, একজন উনি পরিষ্কার করেন, একজন দাঁড়িয়ে দেখেন, এরকম অনেকগুলো আছে। তারা তারা কজন আছে, কোন বুথে কজন, তার নাম কি, সে কবে কবে কাজ করতে যাবে, কোন জায়গাতে জিনিসপত্র নোংরা আবর্জনা জমা হবে, কবে তুলবে, এটা আপনারা করে দিন। শুরুটা আপনারা করুন। যদি আপনারা প্রয়োজন মনে করেন আমাদেরকে ডাকবেন, নইলে আমরা আবার আপনাদেরকে পাড়া বৈঠকে ডাকবো, আবার ডাকবো। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আপনারা সমস্যা বললেন আর সেই সমস্যার সমাধান কেউ এসে করে দেবে। হ্যাঁ, করতে পারবে। কখন? যদি সিস্টেমটা পাল্টাই তবে। যেখানে অবৈধ নির্মাণ, প্রমোটারি রাজ, পুকুর বোজানো, সাফাই কর্মীতে
না পার্মানেন্ট লোক নিয়োগ করা, গ্রুপ ডি স্টাফদেরকে তাদেরকে সঠিক বেতন দিয়ে সাফাই কাজে সঠিক সেফটি নিরাপত্তা দিয়ে এই কাজ করার জন্য যে টোটাল সিস্টেমটা আছে, গোটা পশ্চিমবঙ্গের পৌর মন্ত্রী বা পৌর উন্নয়ন দপ্তরে সেই সিস্টেমটা যদি চেঞ্জ না করে, তাহলে পৌরসভা ওয়ার্ডের নিচে, বুথের নিচে, পাড়া অনেকটা দূরে এই সমস্যার সমাধান তিনটে উপায়ে আছে। এক আপনারা, 2 বিধানসভার ভেতর থেকে এই সিস্টেমটা বদল করা, 3 সিপিআইএম বলছে 1 সপ্তাহ পর আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন বিকল্প ব্যবস্থা। সিপিআইএম আপনাদের সঙ্গে থেকে আপনাদের সাথে আলোচনা করেই এখানকার যা সমস্যা সেই সমস্যার সমাধানের বিকল্প ব্যবস্থা আপনাদেরকে নিয়ে করবে। আর তার আগে মিউনিসিপ্যালিটি আর তার উপরে সিস্টেম পাল্টানো। ফলত আপনাদেরকে আমার শুরুর কথাতে যেটা, যে আপনাদেরকে ধন্যবাদ। আমরা যে সিস্টেমে কাজ করতে চাইছি, আমরা যে ব্যবস্থাটার বদল ঘটাতে চাইছি, আমরা যে সমস্যাগুলোর কথা বলতে চাইছি, আপনারা সেই কথাগুলোকে আজকে আপনারা সার্টিফাইড করেছেন, আপনারা তাকে সত্য বলেছেন এবং আপনারা আমাদের কাজে উৎসাহ দিয়েছেন। তাই আপনাদের সমস্যা সমাধানে পার্টি আপনাদের সাথে জান কবুল থাকবে। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য, সমস্যাকে আজকে চিহ্নিত করেছেন, সেইটাকে ঠিক করার জন্য আপনারা সবাই মিলে একসাথে থাকুন। আপনারা ডেট ঠিক করুন, পৌরসভায় বসে ডেপুটেশনে আপনারা যেভাবে চাইবেন সেইভাবে শুধু জবাবটা নিয়ে নিন যে কেন হচ্ছে না ভাই, কি অবস্থা, কি সমস্যা, তোমাদের কি টাকা নেই এখানে সাফাই কর্মী এক্সট্রা টাকা এখানে বরাদ্দ করার জন্য, পরিষ্কার করার জন্য? জলের নিচে মাটি পড়ে থাকছে, তাহলে জলের জন্য নলকূপগুলো কোথায় গেল, জলটা কোথায় আসবে? সুইপাররা ঝাড়ু দিতে পারছে না, তাদের বেতন, এখানের এইটা, চারিদিকে এলাকায় নিজেদের মধ্যে সমস্যাটা কি? শুধু জানার জন্য আপনাদেরকে আমরা আবেদন করতে পারি যে চলুন আগে নিজেরা জেনে নিই, তারপরে এই পাড়াতে আবার আপনারা পাড়া বৈঠক করুন। আর সেই পাড়া বৈঠকে ফিরে বিকল্প ব্যবস্থাতে এই পাড়াকে পরিষ্কার করার দায়িত্ব নিজেদেরকেই আমাদেরকে নিতে হবে, যতদিন না পৌরসভা এটার ব্যবস্থা করছে। যারা এসছিলেন, নজরদা একটা কথা বললেন, লক্ষ্মীর ভান্ডার যে দিদিরা ছিলেন তারাও চলে গেছেন। আপনাদের মাধ্যমে অনেক মানুষের ভয় আছে, ভীতি আছে। ওই দিদিও বলল যে ভয় লাগে বলতে, তাদের এক ধরনের ভয়, আর যারা একদম গরিব মানুষ আছেন তাদের এক ধরনের ভয়। হ্যাঁ, সে তো নেই কাউন্সিলর, 3 বছর পার হয়ে গেছে, ইলেকশন করলো না। তার মানে কি, ওইটাই বলতে চাইছি যে সিস্টেমটা ফেল করে গেছে, নেই, ফেল করে গেছে সিস্টেমটা। সিস্টেম, দাঁড়াও ভাই, দাঁড়াও। আর সিস্টেমটাকে ফিরে দাঁড় করানোর জন্যে পাড়ার লোকরাই শেষ কথা বলবে। আর যাদের ভয় আছে বিভিন্ন সরকারি প্রকল্পে, আমরা আমাদের পাড়ার এই লড়াই আন্দোলনে সামিল হলে আর 5টা সরকারি প্রকল্প থেকে নাম বাদ চলে যাবে। আমরা তাদের কাছেও এটা বলতে চাই, সিপিআইএম পার্টি আপনাদের সেই দায়িত্ব নেবে। যাদের সঙ্গে আপনাদের যোগাযোগ, তাদের কাছেও এই কথা যদি আপনারা আমাদের হয়ে বার্তা পাঠাতে পারেন যে কোনো সরকারি প্রকল্প, তাতে লক্ষ্মীর ভান্ডার হোক, এই এখন কয়েকদিন ধরে, আজ থেকে না কাল থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, যুব সাথী থেকে শুরু করে না, সেখানে আরো অনেকগুলো ফর্ম ফিল আপ হচ্ছে, সেইগুলো, সেখানেও যদি কোনো অসুবিধা হয় সেটাও, কোনো প্রকল্পতে কেউ যদি যোগ্য হয় আর সে যদি না পায়, তাহলে সেটা দেখারও দায়িত্ব নেবে সিপিআই, কারো বাদ যাবে না। বন্ধ করা তো দূরের কথা, একথা জানি আমরা যারা এখানে বসে আছেন তাদের কাছে, তারা একথা মানে তাদের কাছে এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা বড় অংশের মানুষ আছে তাদের মনের মধ্যে এটা একটা বড় প্রশ্ন। তাই আপনাদের মাধ্যমে আমরা সেখানে এই কথাটা পৌঁছে দিতে চাইছি। আমার শেষ করার আগে একদম 3টে কথা। আপনারা আমাদেরকে দূরে ঠেলে দেননি, সমস্যা বলেছেন, তার মানে আপনারা
আমাদের প্রতি আস্থা হোক, আশা হোক, বিশ্বাস হোক, রাখার জন্যই এটা বলেছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। 2, আমরা যে উৎসাহ, সাহস এবং যে নীতি, যে আদর্শে পার্টি করতে নেমেছি, সেটাকে আপনারা আজকে সঠিক প্রমাণ, মানে সঠিক বলে প্রমাণ করেছেন, তার জন্য আপনাদেরকে দ্বিতীয়বার ধন্যবাদ, আমার প্রণাম, সম্মান।